সেই রক্তাক্ত অধ্যায় কুরুক্ষেত্র যুদ্ধের সমাপ্তির পরও গল্প শেষ হয়নি। 18 দিনের সেই মহাযুদ্ধের পর দীর্ঘ 36 বছর রাজত্ব করেছিলেন ধর্মপুত্র যুধিষ্ঠির। কিন্তু আত্মীয় স্বজন গুরুজনদের হারানোর শোক আর জীবনযাপনের অস্থায়িত্ব তাকে একসময় শান্তি দেয়নি। যখন শ্রীকৃষ্ণের তিরোধান হলো এবং যদুবংশ ধ্বংস হলো, তখন পাণ্ডবরা বুঝলেন এবার তাদের মহাপ্রস্থানের সময় হয়েছে। অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে হস্তিনাপুরের সিংহাসনে বসিয়ে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী এক নতুন যাত্রাপথে পা বাড়ালেন। মহাপ্রস্থানের পথে, স্বর্গের উদ্দেশ্যে তারা হিমালয়ের দিকে রওনা দিলেন। তাদের সঙ্গে ছিল না কোনো রথ বা সৈন্য, শুধু এক অসামান্য সঙ্গী ছিল একটি কুকুর। স্বর্গের সেই পথ ছিল অত্যন্ত কঠিন। পর্বত বনভূমি পেরিয়ে যখন তারা অনেক উঁচুতে উঠছিলেন, তখন একে একে তাদের পতন হতে শুরু করে। প্রথমেই পড়লেন দ্রৌপদী। ভীম যুধিষ্ঠিরকে প্রশ্ন করেন, দ্রৌপদীর এই অবস্থার কারণ কি? যুধিষ্ঠির উত্তরে বলেন, দ্রৌপদী সব ভাইয়ের প্রতি সমান ভালোবাসা রাখলেও অর্জুনের প্রতি তার বিশেষ টান ছিল। এরপর পড়লেন সহদেব। তখন ভীমের প্রশ্নে যুধিষ্ঠির বলেন, সহদেবের জ্ঞানের অহংকারের ফলে এই পতন। এর কিছু সময় পর নকুলও পড়ে গেলেন। তখন যুধিষ্ঠির বলেন, নকুল নিজের রূপের জন্য নিজেকে শ্রেষ্ঠ মনে করতেন, তাই তার এই পতন। আমার এই ভিডিও উপস্থাপনা আপনাদের মনোপুত হলে একটি লাইক প্রদান করে আমাকে উৎসাহিত করবেন। যখন অর্জুন পড়ে গেলেন, তার কারণে যুধিষ্ঠির বলেন, তার ধারণা ছিল একদিনেই সব শত্রুকে পরাজিত করতে পারবেন, কিন্তু তিনি প্রতিজ্ঞা রক্ষা করতে পারেননি। এটাই ছিল তার পতনের কারণ। অবশেষে যখন ভীমও পড়ে গেলেন, তখন ভীম মৃত্যুর আগে যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেন, আমার এই অবস্থার কারণ কি? যুধিষ্ঠির ভীমকে বলেন, তুমি বেশি ভোজন বিলাসী এবং অন্যের শক্তি নিয়ে কটু কথা বলো, তাই তোমার এই পতন। একমাত্র যুধিষ্ঠির ও সেই কুকুরটি অক্ষত রইলেন। এভাবে যখন যুধিষ্ঠির একা স্বর্গের দ্বারে পৌঁছলেন, তখন স্বয়ং দেবরাজ ইন্দ্র তার সামনে উপস্থিত। তিনি যুধিষ্ঠিরকে স্বাগত জানিয়ে স্বর্গে প্রবেশের শর্ত দিলেন। এই কুকুরকে স্বর্গে নিয়ে যাওয়া যাবে না, কিন্তু যুধিষ্ঠির ছিলেন ধর্মের মূর্ত প্রতীক। তিনি বললেন, আমি এই প্রভুভক্ত কুকুরকে ছেড়ে স্বর্গে যেতে পারবো না, একে ত্যাগ করা মহাপাপ। যুধিষ্ঠিরের এই চরম ধর্মনিষ্ঠায় কুকুরটি তার রূপ ত্যাগ করল। সে ছিল স্বয়ং ধর্মদেবতা, যিনি তার পুত্রকে পরীক্ষা করতে এসেছিলেন। যুধিষ্ঠির তার পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং সশরীরে স্বর্গে প্রবেশ করলেন। স্বর্গে পৌঁছে যুধিষ্ঠির দেখলেন তার চিরশত্রু দুর্যোধন সেখানে উপস্থিত আছেন। তিনি অবাক হলেন। দেবরাজ ইন্দ্র তখন বলেন, ক্ষত্রিয় হিসেবে যুদ্ধক্ষেত্রে প্রাণ দেওয়ায় দুর্যোধন বীরের সম্মান পেয়েছেন এবং তার পাপ মুছে গেছে। তখন যুধিষ্ঠির ইন্দ্রকে অনুরোধ করলেন, আমার ভাই এবং দ্রৌপদী যেখানে আছে আমি সেখানেই যাব, সেটাই আমার স্বর্গ। দেবদূত যুধিষ্ঠিরকে নিয়ে গেলেন সেই স্থানে যেখানে চারিদিকে শোনা যাচ্ছিল আর্তনাদ, রক্ত, মাংস, হাড়গোড়। সেই স্থানটি ছিল নরক। যুধিষ্ঠির সেখানে তার ভাই ও দ্রৌপদীকে দেখলেন। যুধিষ্ঠির আর স্বর্গে ফিরে যেতে চাইলেন না। বললেন, আমি আমার প্রিয়জনদের কষ্ট দেখে স্বর্গের সুখ চাই না, তোমরা ফিরে যাও, আমি এখানেই থাকব। যুধিষ্ঠিরের এই ভালোবাসার কথা শুনে তখন সেখানে অলৌকিক পরিবর্তন ঘটল। নরকের সেই ভয়াবহ দৃশ্য বিলীন হয়ে গেল। এইসব ছিল মায়া। দেবতারা তখন যুধিষ্ঠিরকে বললেন, কুরুক্ষেত্র যুদ্ধে গুরু দ্রোণাচার্যকে অশ্বত্থামা হত ইতি গজ, এই অর্ধসত্য কথা বলার জন্য তাকে সামান্য সময়ের জন্য নরক দর্শন করতে হয়েছে। সত্যের সামান্য বিচ্যুতিও পাপ
যা এই নরক দর্শনের মধ্য দিয়ে শেষ হলো। নরক দর্শনের পর যুধিষ্ঠির দেখলেন তার ভাই ও দ্রৌপদী তাদের নশ্বর দেহ ত্যাগ করে দিব্য রূপ ধারণ করে স্বর্গে অবস্থান করছেন। যুধিষ্ঠিরও তাদের সঙ্গে মিলিত হলেন। এভাবেই পাণ্ডবদের মহাপ্রস্থান শেষ হলো। এই ঘটনায় আমরা বুঝলাম যে জীবনের কোনো পাপই এড়ানো যায় না, এমনকি সামান্য মিথ্যাও নয়। কিন্তু ধর্ম, ক্ষমা ও নিঃস্বার্থ ভালোবাসাই শেষ পর্যন্ত মানুষকে মুক্তিপথে নিয়ে যায়।